আছে কিয়ামত পর্যন্ত যত বস্তু এই পৃথিবীতে আসবে, সৃষ্টি হবে, অস্তিত্বে আসবে, সব বস্তুকে ঘিরে রেখেছে, সব বস্তুর উপরে হাবি হয়ে আছে, ওয়াসি হয়ে আছে, প্রশস্ত হয়ে আছে আল্লাহর রহমত। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সকল বস্তুর উপরে প্রশস্ত। ধরেন পৃথিবীতে যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, জৌহর হোক বা আরজ হোক, আজসাম হোক বা আরাজ হোক, মৌজুদ হোক বা মাদুম হোক, সব কিছু হচ্ছে শাই। এই শাই মুমকিনুল ওজুদ, যা ছিল, যা আছে, যা থাকবে, আল্লাহ ছাড়া সব কিছু শাই। আল্লাহ এবং আল্লাহর সিফাত বাদে প্রত্যেক শাইয়ের উপরে আল্লাহর রহমত প্রশস্ত এবং ব্যাপ্ত। সেই রহমত ছাড়া পৃথিবীতে কোনো শাই অস্তিত্বের মধ্যে টিকে থাকতে পারে না। প্রত্যেকটা বস্তু আল্লাহর রহমতের দিকে মুখাপেক্ষী। ধরেন একটি পাথর যদি শাই হয়, পৃথিবীতে যত পাথর আছে সবগুলো আলামে হাজার। একটি বৃক্ষ যদি শাই হয়, পৃথিবীতে যত বৃক্ষ লতাপাতা আছে সবগুলো হচ্ছে আলামে নাবাতাত। একজন মানুষকে যদি আপনি শাই ধরেন, পৃথিবীতে যত ইনসান আছে সবগুলো হচ্ছে আলামে ইনস। একটি জিনকে যদি আপনি শাই ধরেন, পৃথিবীতে যত জিন্নাত আছে সবগুলো হলো আলামে জিন্নাত বা আলামে জিন। আসমানকে যদি আপনি শাই ধরেন, যত আসমান রয়েছে সবগুলো হচ্ছে আলামে সামাওয়াত। জমিনকে যদি আপনি শাই ধরেন, যতগুলো জমিন রয়েছে সবগুলো হচ্ছে আলামে আরজি। এভাবে নাবাতাত, জামাদাত, হাইওয়ানাত, শাজারাত, জিন্ন ইনস, পৃথিবীতে নুক্তায়ে নুক্তায়ে কায়নাত, খিলকে খোদার মধ্যে যত জিনিস রয়েছে, একক সব বস্তু একত্রিত হয়ে একটা জগৎ হয়। আর সব জগৎ একত্রিত হয়ে বিশ্ব জগৎ হয়। জগৎকে যদি আপনি আলম বলেন, সব জগৎকে একসাথে আলামিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে একক বস্তু শাই বলে ওই এককের সকল আফরাদ এক জায়গায় হলে আলম হয়। এভাবে হাজারো লক্ষ কোটি আল্লাহর মর্জি মোতাবেক এলমের মধ্যে যত বিশ্ব জগৎ রয়েছে সব বিশ্ব জগৎকে একসাথে আলামিন বলা হয়। সেই আলামিনের একক প্রতিপালক প্রভু আমার আল্লাহ। সেই তামাম আলামের একক রহমত হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, হুজুর পুর নূর, শাফিঈ ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফিঈ মাহশর, আউয়ালু মা খলক, সাহিবে লাউলাক, সাইয়্যাহ আফলাক, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ও সিনা, সাহেবে শফাতে কুবরা, সাহেবে শফাতে উজমা, সাহেবে মকামে মাহমুদ, কবরে হাসরে ফুলসিরাতে গুনাহগার উম্মতকে বরোজ কিয়ামত শফাতের কান্ডারি নবী রহমতুল লিল আলামিন হলেন तमाम জাহানের জন্য রহমত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে জিনিসের আলম নাই, সেই এমন কোনো আলম নাই যেই আলম আল্লাহর রহমতের মুহতাজ নয়। সুতরাং বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সব বস্তুর উপরে প্রশস্ত। সুতরাং আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, নাবাতাত, জামাদাত, হাজার ও সাজার, পৃথিবীতে যত জিনিস আছে, ছিল, থাকবে, সব জিনিসকে আপনি যদি শাই বলেন, সব শাই আল্লাহর রহমতের চাদরের নিচে
এবং সব সাই, সব বস্তু, সব এক্সিস্টেন্স আল্লাহর রহমতের মুখাপেক্ষী। তো যেটা যার মুখাপেক্ষী হয় সেটা হয় পরে, যার মুখাপেক্ষী হয় সেটা হয় আগে। তো তামাম আলামিন পরে, আল্লাহর রহমত আগে, আসমান পরে, রহমতে খুদা আগে, জমিন পরে, রহমতে খুদা আগে, নবাতাত পরে, রহমতে খুদা আগে, জামাদাত পরে, রহমতে খুদা আগে, আরশ কুরসি পরে, রহমতে খুদা আগে, লৌহ কলম পরে, রহমতে খুদা আগে, জিন ও ইনস পরে, রহমতে খুদা আগে, এরপরে দিন রাত পরে, রহমতে খুদা আগে, সেওয়ায়ে খুদা তামাম আশিয়া, সব বস্তু যা দেখা যায় মওজুদ, যা দেখা যায় না মাদুম, জৌহর হোক, আরজ হোক, আজসাম হোক, আরাজ হোক, যা কিছু আছে সব সাই পরে, আল্লাহর রহমত আগে। রহমতের চাদরের ভিতরে তামাম জাহান পরিব্যাপ্ত, অন্তর্গত, অন্তর্ভুক্ত। যদি প্রশ্ন করা হয় আল্লাহ ছাড়া সব বস্তু যদি আল্লাহর রহমতের চাদরের আওতাধীন হয়, তাহলে আল্লাহর রহমত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার রহমত কি সেটা তোমরা কোরআনকে জিজ্ঞাসা করো। তো কোরআন উত্তর দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আর আমার রহমত হচ্ছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময়ে মক্কা নগরীতে আরবের কুরাইশ বংশে, হাশেমি বংশে আব্দুল্লাহ এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র পরিবারে, ঘরে, মানুষের শুরুতে যিনি রহমতুল লিল আলামিন নূরের নবী তশরীফ এনেছেন, উনি হচ্ছে আল্লাহর রহমত। তো আল্লাহর রহমতের নিচে যদি সব বস্তু হয়, তো সব বস্তুর পরে আর আমার নবী রহমতে খুদা সব বস্তুর আগে। মনে করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সাই হচ্ছে এক বচন, এটা শাআ ইয়াশাউর মাসদার, বহু বচন আশিয়াউন। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, আকায়েদে নসবির মধ্যে বলা হচ্ছে আশ-শাইয়্যু ইনদানা হুয়াল মাওজুদ, যা দেখা যায় তা সাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন সব বস্তুর জন্য, বিষয়ের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং ব্যাখ্যা। তাফসীলান লিকুল্লি শাই, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন জাআলনাহু কাদারা, প্রত্যেক বস্তুর জন্য আমি একটা পরিমাপ নির্ধারণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, খালিকু কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সব বস্তুর স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান। তো পৃথিবীতে পবিত্র কোরআনে মজিদ, হাদিসে পাকে যেখানে যেখানে শাইয়ের কথা বলা হয়েছে, সব শাই আল্লাহর মখলুক। আর এই শাই একটি জিনিসের প্রতি মুহতাজ, সেটা হচ্ছে আল্লাহর রহমতের প্রতি। তো আল্লাহর রহমত হলো দুজাহানের বাদশা নবী, অতএব বোঝা যায় সব কিছুর পরে আর আমার নবী আল্লাহর রহমত সব বস্তুর আগে। এই জন্যই তো আমার নবী বলেছেন, কুনতু আউয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসে, সৃষ্টির মধ্যে আমি সব নবীর আগে, পৃথিবীতে আসার মধ্যে আমি সব নবীর পরে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আপনি তামাম জাহানের মধ্যে যদি আপনি খেয়াল করেন, সব বস্তুর অস্তিত্ব, সে যদি বস্তু হয়ে থাকে আল্লাহর রহমতের মুহতাজ। যেমন ধরুন, পৃথিবীতে মানব সৃষ্টি করার আগে, মানুষকে পাঠানোর আগে, মানুষের জন্য যা যা দরকার আল্লাহ পাক পৃথিবীতে আগে ওগুলো সৃষ্টি করেছেন। তারপরে বসবাসের জন্য এই পৃথিবীকে উপযুক্ত করে মানুষকে জমিনে পাঠিয়েছেন। এই জন্য যেই জিনিসের দরকার হয়, যেই জিনিস ছাড়া অন্য জিনিস থাকতে পারে না, সেই জিনিস আগে সৃষ্টি করা হয়, তারপরে যেই জিনিস ওটাকে পরে সৃষ্টি করা হয়। মায়ের গর্ভে যখন সন্তান আসে, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের
সন্তানের জন্য যখন মায়ের বুকের দুধের প্রয়োজন হয়, সন্তান পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে আগে দুধ পাঠিয়ে দেয়, তারপর মায়ের গর্ভ থেকে সন্তানকে পৃথিবীতে পাঠায়। কারণ এই সন্তানের জন্য কিছুক্ষণ পরে মায়ের গর্ভের দুধের প্রয়োজন হয়। ঠিক তদ্রূপভাবে তামাম জাহান, এই আসমান জমিনের মধ্যখানে মধ্যকার্ষণ, আসমানের উপরে জমিনের নিচে যত জিনিস আছে সব আল্লাহর রহমত ছাড়া থাকতে পারে না। আল্লাহর রহমতের বাইরে কোনো কিছু নাই। অতএব আল্লাহর রহমত হচ্ছে আগে, সেই রহমতের ভিতরে সব কিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, আল্লাহর সিস্টেম হলো, আল্লাহর পদ্ধতি হলো, আল্লাহর যে কোনো ব্যাপারে চূড়ান্ত বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ইজা আরাদা, যখন তিনি কোনো কিছু চায়, আরাদা মানে যখন তিনি কোনো কিছু ইচ্ছা পোষণ করেন, আগ্রহ করেন, এরাদা করেন, আল্লাহর যখন চাহাত হয়, এরাদা হয়। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, তিনি যখন কোনো জিনিসকে চায়, এখন তাকে উদ্দেশ্য করে বলে আইয়াকুলা লাহু কুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জিনিসকে বলে কুন, হেই তুমি হয়ে যাও। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলতেছে কুন, তুমি হয়ে যাও। এখন কুনের আগে যে আল্লাহ বলতেছে কুন তুমি হয়ে যাও, এখন কুনের আগে আল্লাহ ছাড়া, কুনের আগে যদি আর কোনো কিছু না থাকে, তাহলে আল্লাহ কাকে বলতেছে তুমি হয়ে যাও? তুমি হয়ে যাও এ কথা বলার জন্য কোনো সামনে কোনো জিনিস থাকতে হবে, তবে না তাকে উদ্দেশ্য করে বলা যাবে তো তুমি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরুহু, এটা আল্লাহর সিস্টেম। দিস ইজ দ্য সিস্টেম অফ অলমাইটি, দ্যাট এটা আল্লাহর সিস্টেম যে আল্লাহ কোনো কিছুকে যখন বলে কোন তুমি হয়ে যাও, ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। তো আমরে কুন, কোন জিনিসের প্রতি কোন বলার আগে যে আল্লাহ পাক কাকে বলতেছে কোন, তো এখানে আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে আল্লাহ, আর একটা হচ্ছে ইজা আরাদা শাইয়ান, আল্লাহ যখন কোনো জিনিসকে চায়। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর চাওয়া, এরাদাতে খোদা। তো আল্লাহ কাকে চাচ্ছে যে হয়ে যাও? শাই, এটা কে যাকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছেন তুমি হয়ে যাও? শাই আল্লাহর রহমতের, কুদরতের খাস তাওয়াজ্জুর, খাস ব্যবস্থাপনার ভিতরে এমন একটি ওজুদ, এমন একটি হাস্তি, এমন একটি এক্সিস্টেন্স, এমন এক জাতে বাবরকাত, এমন এক ওজুদে মাসউদ আল্লাহর এরাদার ভিতরে, ইচ্ছার ভিতরে হাজারো লক্ষ কোটি বছর ধরে আল্লাহর নূরের, কুদরতের নজরের ভিতরে ছিল। এখন আল্লাহ চাচ্ছে উনাকে তাম পৃথিবীর মাঝে উনাকে জাহির করবেন, উনাকে প্রকাশ করবেন, গুপ্তধনকে মানুষের কাছে প্রকাশ করবে। এতদিন কোটি কোটি বছর যাকে আল্লাহ পাক কুদরতের ব্যবস্থাপনার ভিতর দিয়ে, মহিমান্বিত একটি ম্যানেজমেন্টের ভিতর দিয়ে, সিস্টেমের ভিতর দিয়ে আল্লাহ পাক যাকে রেখেছেন, আল্লাহ চাচ্ছেন এখন তাকে আসমান দেখুক, জমিন দেখুক, আরশ দেখুক, লৌহ দেখুক, কলম দেখুক, নবাতাত, জামাদাত, হাইওয়ানাত, খিত্তায়ে আরজ খুদা মে জর্রায়ে জর্রায়ে খলায়েক, নুকতায়ে মালায়েক, तमाम কায়নাত ওনাকে দেখুক, ওনার সংস্পর্শে এসে ওনার ফয়েজ হাসিল করুক, উনি সম্পর্কে জানুক, ওনার মারফত হাসিল করুক, ওনার মাধ্যমে আমি আল্লাহর একত্ববাদ, রুবুবিয়ত, উলুহিয়ত, তাওহীদ সম্পর্কে তারা জানুক। যখন আল্লাহর ইচ্ছা হলো আরাদা, যখন আল্লাহ পাক ইচ্ছা করলেন শাইয়ান, ওই বস্তুকে আইয়াকুলা লাহু, তখন ওই বস্তুকে আল্লাহ পাক বললেন কুন, তুমি হয়ে যাও। তো কুন বলার আগে বোঝা যাচ্ছে আল্লাহর কুদরতের চাদরের ভিতরে, রহমতের চাদরের ভিতরে, নেগাহে করমের ভিতরে, এরাদায়ে মুবারাকার ভিতরে আল্লাহর কাছে এমন এক খাস, এমন এক বিশেষ ওজুদ ছিল যাকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছে কুন, তুমি হয়ে যাও। কি? শাইয়ানকে বলতেছে তুমি হয়ে যাও। তো
শাইয়ের আগে একটা জিনিস সব সময় পাওয়া যায়, এটা হচ্ছে কি? রহমত। কারণ রহমত আগে, শাই পরে। ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। তো শাইয়ের আগে আল্লাহর রহমত থাকে, সেই রহমতকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন কোন। সেই রহমত আর কেউ নয়, সেই রহমত হচ্ছে আমার আপনার তামাম কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লক্ষ কোটি বছর যাকে কুদরতের চাঁদের ভিতরে ইজ্জতের মধ্য দিয়ে, মোহাব্বতের ভিতর দিয়ে, শফকতের ভিতর দিয়ে, লতাফতের ভিতর দিয়ে যাকে আল্লাহ পাক খাস ব্যবস্থাপনায় আল্লাহ পাক কুদরতের ভিতরে যাকে রেখেছেন, নেক নজরে খাস তাওয়াজ্জুর মধ্যে আল্লাহ যাকে রেখেছেন, সেই রাহমাতুল লিল আলামিন নবীর রহমতের দিকে আল্লাহ পাক তাওয়াজ্জু করে বলছে কোন, আপনি হয়ে যান ফায়াকুন। তখন রাহমাতুল লিল আলামিন দুই জাহানের নবী সরওয়ারে কায়নাত পৃথিবীতে আল্লাহর ইচ্ছা মোতাবেক ওজুদের মধ্যে আসলেন। এটাকে বলা হয় হাকিকতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবীকে সৃষ্টি করেছেন কেন? রহস্য কি? বলেছেন কুনতু কানজাম মাখফিয়ান, আমি গুপ্তধন ছিলাম। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জিন, ইনস, মালাক, ফালাক, তামাম কায়নাত কিছুই ছিল না। অনেকে বলে আকল আগে, অনেকে বলে নূর আগে, অনেকে বলে আরশ আগে, অনেকে বলে কলম আগে, অনেকে অনেক কিছু আগে বলে। আব্বুলিয়তে এজাফি হাকিকি এটা অন্য কথা, কিন্তু সব কিছুর আগে আল্লাহর পরে একটা জিনিস ছিল, এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের ওজুদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছে কুনতু কানজাম মাখফিয়ান, আমি গুপ্ত ছিলাম। আমার রুবুবিয়ত, আমার উলুহিয়ত, আমার ওয়াহদানিয়ত ফাআরাদতু আন উরাফা, আমি ইচ্ছা করেছি আমি আর গোপন থাকবো না। আমাকে মানুষে চিনুক, আমাকে আসমানরা চিনুক, জমিনে চিনুক, আরশ কুরসি চিনুক, লৌহ কলম চিনুক, তামাম কায়নাত আমাকে চিনুক। তবে ওরা চিনার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা নবীকে সৃষ্টি করেছেন। সেই নবীর উসিলায় তামাম জাহান সৃষ্টি করে সেই নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর সেই নবীর মাধ্যমে আল্লাহ তার রুবুবিয়তকে, ওয়াহদানিয়তকে, উলুহিয়তের পরিচয়কে মানুষের কাছে, জিনের কাছে, তামাম জাহানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়েছেন। ফাখালাকতু মুহাম্মাদান, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা মুজতাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এই জন্য বলা হয় লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লামা ইবনে হাজার আল আসকালানি নুখবাতুন ফিকারের সরার মধ্যে উনি এটাকে লিখেছেন যে এই হাদিসটি মশহুর পর্যায়ের, এটা মানান সহি। লাউলা কালামা খালাকতুল আফলাক ওয়া ফি রাওয়ায়াতিন লাউলা কালামা খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ফি রাওয়ায়াতিন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া ওয়াল জান্নাতা ওয়ান নারা ওয়াল আরশ ওয়াল কুরসি ওয়াল লাহু ওয়াল কলম ওয়া ফি রাওয়ায়াতিন লাউলা কালামা খালাকতুকা ইয়া আদমু, ওহে আদম, আমার মাহবুব নবী না হলে আমি আপনাকে সৃষ্টি করতাম না, আসমানকে সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, দিন রাত সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্য সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। হাত্তাকে লাউলা কালামা যাহারতুর রুবুবিয়্যাতা, আপনি না হলে আমি আমার রুবুবিয়ত উলুহিয়ত প্রকাশ করতাম না। আপনাকে সৃষ্টি করে আপনার মাধ্যমে আমি যে খোদা আছি, ছিলাম এবং থাকবো, এটাকে মানুষের দুয়ারে দুয়ারে সৃষ্টির কাছে আমি প্রচার ও প্রসার পৌঁছিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন খিলকতে মুহাম্মদ মুস্তাফা আমার নবীকে সৃষ্টি করার যে হাকিকত, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ তামাম জাহানকে এটা পরিচয় করে দিয়েছেন। সুতরাং এর দ্বারা বোঝা যায় কামলিওয়ালা নবীকে বাদ দিয়ে, মদিনার রসুলকে বাদ দিয়ে, রাহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে, শফিউল মুজনিবিনকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি পেতে চাও কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দিন আল্লাহ এক। তো আল্লাহ যে এক, এটার নাম তাওহীদ। আল্লাহ যে এক, এটার নাম হচ্ছে একাত্মবাদ। তো এই একত্ব
মতবাদ পৃথিবীতে প্রসার করেছেন রাহমাতুল লিল আলামিন। তো তাওহীদের প্রসার হয়েছে রিসালাতের মাধ্যমে। সুতরাং নবী রাসূলকে বাদ দিয়ে, রাহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে এক আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এই জন্য আমার কামলিওয়ালা নবী তাম নবীদের নবী, রসুলদের নবী, রসুলদের রসুল, সমগ্র সৃষ্টি জগতের মূল, তাম কায়নাতের আসল, সমগ্র কায়নাতের রূহ, তাম সৃষ্টি জগতের জড় এই রাহমাতুল লিল আলামিন, তাম সৃষ্টি জগতের যেহেতু মূল, এই জন্য ওনাকে বলা হয় নবিয়ে উম্মি। উম্মি মানিত মেইন, উম্মি মানিত আসল, উম্মি মানিত জড়, উম্মি মানিত অরিজিন, অরিজিন মানিত হচ্ছে রূহ জড়। এই নবী তাম কায়নাতের আসল, সমগ্র কায়নাত যে যেখানে ছিল আছে থাকবে, সবাই ওজুদে ছিল আছে থাকবে আমার রাহমাতুল লিল আলামিন নবীর রহমতের ফয়েজ বরকতে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার পেয়ারা নবীকে মোহাব্বত করার নাম ঈমান। কারণ আপনি কোরআন পেয়েছেন আমার নবীর মাধ্যমে, হাদিস শরীফ পেয়েছেন আমার নবীর মাধ্যমে, দ্বীন ইসলাম পেয়েছেন আমার নবীর মাধ্যমে, শরীয়তে ঈমান পেয়েছেন আমার নবীর মাধ্যমে, নামাজ রোজা পেয়েছেন আমার নবীর মাধ্যমে, হজ ও যাকাত পেয়েছেন আমার নবীর মাধ্যমে, তাওয়াফ এবং হাজর আসওয়াদ, মাকাম ইব্রাহিম, ওয়াকুফ আরাফা, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, খানে কাবাকে 360টি মূর্তি থেকে পবিত্র করে মুসলমানদের জন্য শ্রেষ্ঠ কেবলা, প্রথম কেবলা হিসেবে, উপযুক্ত কেবলা হিসেবে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি আমার নবীর মাধ্যমে। এই তাম যে যা কিছু আছে সবাই পেয়েছেন আমার নবীর মাধ্যমে। অতএব আমার নবী হচ্ছেন সব কিছুর মূল এবং মাধ্যম। সেই নবীকে বাদ দিলে আর কিছুই থাকে না। এই জন্য ডাইরেক্ট কোনো কিছু পাওয়া যায় না। বলা হয়েছে যে ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, রেজায়ে খুদা পাওয়া যায়, রহমতে খুদা পাওয়া যায়, মনসায়ে খুদা পাওয়া যায়, মর্জিয়ে খুদা পাওয়া যায়, এতাতে খুদা পাওয়া যায়, খুশনুদিয়ে খুদা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, আল্লাহর রাজামন্দি সন্তুষ্টি পাওয়া যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো সেই জন্য তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু, যা দেখা যায় যা দেখা যায় না, সব কিছু আল্লাহর রহমতের মুহতাজ। কিসের মুহতাজ? আল্লাহর রহমতের। আপনার হাত চলে আল্লাহর রহমতে, আপনার পা চলে আল্লাহর রহমতে, আপনার ব্রেন চলে আল্লাহর রহমতে, আপনার চোখ চলে আল্লাহর রহমতে, আপনার জবান চলে আল্লাহর রহমতে, আপনার কান শোনেন আল্লাহর রহমতে, আপনার দিলের ধড়কন, অন্তরের যে এটা চলে ঘড়ি আল্লাহর রহমতে। তাম কায়নাতে যা কিছু চলতেছে আপন আপন বহাল তবিয়তে আল্লাহর রহমতে। এখন রহমত ছাড়া কোনো কিছু যথাযথভাবে ঠিক থাকে না। যে আমরা বলি আল্লাহর রহমত বিপদ থেকে মুক্তি পেয়েছি, আল্লাহর রহমত আমার ছেলের চাকরি হয়েছে, আল্লাহর রহমত মেয়েটা বিয়ে দিতে পেরেছি, আল্লাহর রহমত একটা বাড়ি বানাইতে পারছি, আল্লাহর রহমত জায়গাটা কিনতে পারছি, আল্লাহর রহমত 15-20 দিন 1 মাস পরে অসুস্থ থেকে সুস্থ হয়েছি, আল্লাহর রহমত আমি প্রমোশন হয়েছে, আল্লাহর রহমত আমার বাবা বিদেশ, আমার ছেলে বিদেশ থেকে এসেছে। তাহলে মানুষ যা কিছু পায় সব কিছুর মাধ্যম হচ্ছে আল্লাহর রহমত। সেই রহমতের ভিতরে সব কিছু, সেই সব কিছু যদি রহমতের ভিতরে হয়, রহমত বাদ দিয়ে পৃথিবীতে কোনো জিনিস বহাল তবিয়তে প্রপার এক্সিস্টেন্সে অস্তিত্বে কখনো অটল অবিচল থাকতে পারে না, পারে নাই, পারাটা সম্ভব নয়। সুতরাং রহমত ছাড়া যদি কেউ থাকতে না পারে, পৃথিবীতে যত মানুষ ছিল, যারা জমিনের উপর আছে, যারা কবরের ভিতরে আছে, যারা আলমে আরওয়াতে আছে, এখনো আসে নাই, সবাই আল্লাহর রহমতের মুহতাজ। আল্লাহর রহমতের নিচে, এটা আমি বলি না, আল্লাহ পাক বলেছেন। তো সেই রহমত হলো আমার আপনার নবী। সুতরাং নবীকে বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছু চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না। অনেকে এটা মানতে চায় না, অস্বীকার করে, অনেকের ঈমান এটা কবুল করে না, অনেকের বিবেক এটা কবুল করে না, অনেকের শিক্ষা দীক্ষা অতটুকু গ্রহণ করতে চায় না। মনে রাখতে হবে, এটা যারা মানে না, এটা পরিপূর্ণ ঈমান নয়, এটা পরিপূর্ণ বিবেক নয়, এটা পরিপূর্ণ শিক্ষা নয়। কারণ রহমত ছাড়া যদি কোনো কিছু থাকতে না পারে, আপনারা যে এখানে এসেছেন কার রহমতে?
বলেন কার রহমতে? এখান থেকে তো বাড়িয়ে যাবেন কার রহমতে? আল্লাহর রহমতে। একজন মানুষ বা প্রতিটা সৃষ্টি ওয়াজুদ থেকে আদম পর্যন্ত, ওয়াফাত বিলাদত থেকে ওয়াফাত পর্যন্ত, বিদায়ত থেকে নেহায়াত পর্যন্ত, ফার্স্টুল্লাহ সব কিছু আল্লাহর রহমতে হয়। সেই রহমত হচ্ছে আমার নবী। সুতরাং ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, সব বস্তু আমার রহমতের নিচে। তো আল্লাহর রহমত কি? রহমতুল লিল আলামিন। তো বোঝা যায় সব বস্তু পরে, আল্লাহর রহমত আগে। তো রহমত হচ্ছে রহমতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। শুনো, পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর রহমতের মাধ্যমে হয়। তো আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু, একটা বালুকণা, বিন্দু, এক ফোঁটা পানি, এক ইঞ্চি জিনিস এখান থেকে সেখানে, এদিক থেকে সেদিক হওয়া সম্ভব নয়। তো আল্লাহর রহমতের বাইরে যদি কোনো কিছু সম্ভব না হয়, তাহলে সেই রহমত যদি তোমরা পাও, সেই রহমত যদি তোমরা পেয়ে থাকো, সেই রহমত তোমরা যখন পেয়েছ তখন তোমরা খুশি উদযাপন করো। তো সেই রহমত কি? সেই রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সেই রহমত হলো আল্লাহর পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন, আমরা রহমত কখন পেয়েছি? স্বাভাবিক রহমত পেলে মানুষ খুশি হয় না? আপনি একটা নতুন বাড়ি বানাইলে আপনি খুশি হন, আপনার মেয়েটা বিয়ে দিতে পারলে আপনি খুশি হন, ছেলের জন্য বউ আনতে পারলে আপনি কত আয়োজন করেন, খুশি হন, আপনি ওলিমা আকিকা করলে কত আয়োজন করেন, খুশি হন, আপনার বাবা মায়ের ফাতিহা দিলে কত বড় আয়োজন করেন, আপনি খুশি হন, আপনি একটা চাকরি পেলে আপনি খুশি হন, বিপদ থেকে মুক্ত হলে আপনি খুশি হন, দীর্ঘদিন অসুস্থতা থেকে সুস্থ জীবন লাভ করলে আমরা খুশি হই। কারণ কি? সামান্য পাওয়াতে যদি আমরা খুশি হই, কারণ যেটাতে আপনি খুশি হয়েছেন সেটা আপনার জন্য আল্লাহর নিয়ামত, সেটা আপনার পক্ষে আল্লাহর রহমত। তো সামান্য রহমত পেলে যদি আমরা খুশি হই, এটা হওয়াটা দরকার। এটা মানুষের বিবেক চায়, এটা মানুষের সমাজ চায়, এটা মানুষের দাবি, এটা মানুষ হিসেবে মানুষের মানবতার দাবি যে মানুষ স্বাভাবিকভাবে কোনো ভালো জিনিস পেলে মানুষ খুশি হয়। সামান্য রহমত পেলে মানুষ যদি খুশি হয়, সমগ্র জাহানের যিনি রহমত রহমতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে তশরিফ এনেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরে কুরাইশে হাশমি বংশে আব্দুল্লাহ আমিনার পরিবারে, সেই দিন যেই দিন আমরা মানুষের সুরতে আল্লাহর তামাম জাহানের রহমতকে পেয়েছি, আল্লাহ পাক বলছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি হও, কারণ সেই রহমতুল লিল আলামিন নবী তামাম জাহানের সমগ্র আলমের সৃষ্টির মূল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक की, আল্লাহর নবীর মোহাব্বত হচ্ছে সত্য দিনের মূল। এই যে সত্য দিন, সেই দিনের মূল হচ্ছে আল্লাহর নবীর মোহাব্বত। বলেন না আল্লাহর নবীর মোহাব্বত। এই মোহাব্বত যার কাছে নাই তার কোনো কিছুই পরিপূর্ণ নয়। আমরা বলি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা সমগ্র বিশ্বজাহানের প্রভু আল্লাহ। এখানে হামদুন মানে কি? হামদুন মানে সবাই জানে প্রশংসা। আসলে হামদুন শব্দের মূল অর্থ হলো চাওয়া, কোনো কিছু চাওয়া। একজন আরেকজনের কাছে কোনো জিনিস চায়, এক ফকর কাছে কোনো জিনিস চায়, উপরওয়ালা নিচের কাছে কোনো জিনিস চায়, নিচেরওয়ালা উপরের কাছে কোনো জিনিস চায়, জুনিয়র সিনিয়রের কাছে কোনো জিনিস চায়, সিনিয়র জুনিয়রের কাছে কোনো জিনিস চায়, আগেরটা পরের কাছে কোনো জিনিস চায়, পরের জন আগের কাছে কোনো জিনিস চায়, দামি হোক সস্তা হোক, পুরাতন হোক নতুন হোক, মানুষ একজন আরেকজনের কাছে চায়। এখন মনে রাখতে হবে, হামদুন মানে প্রশংসা নয়, হামদুন মানে চাওয়া। হামদুন মানে প্রশংসা বলি কেন? আমরা তো বলি আলহামদু, সকল প্রশংসা, সকল প্রকারের প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আসলে যেই যাকে চায় সেই তার প্রশংসা কম করে না বেশি করে? বলেন না, যেই যাকে চায় সেই তার প্রশংসা কম করে না বেশি করে? বেশি করে। এই জন্য মুরাদিমানা হিসাবে যেহেতু প্রশংসা তার করা হয় যাকে ভালোবাসে, প্রশংসা তার করা হয় যার থেকে পায়, প্রশংসা তার করা হয় যার গুণগান, যারকে মহব্বত করে। তো যার প্রতি বেশি মহব্বত তার প্রশংসা বেশি, যার প্রতি আগ্রহ বেশি তার প্রশংসা বেশি, যার কাছে মূল্যায়ন বেশি তার প্রশংসা বেশি। এই চাওয়া বেশি দেই, প্রশংসা বেশি। তো প্রশংসার ভিতরে চাওয়া থাকে। তা আলহামদু মানে সকল চাওয়া কার জন্য?
বলেন না কার জন্য? যেহেতু আমাদের সব চাওয়া আল্লাহর জন্য, তো এই চাওয়া যার বেশি, প্রশংসাও তার বেশি। এই জন্য আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা চাই আল্লাহকে, আর আমার আল্লাহ সর্বদা রাজি করতে চায় আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল আলামিনকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কুল্লু শাইইন ইয়াতুলবু রিদাই। আল্লাহ পাক বলছেন, বন্ধু নামাজ পড়ে, রোজা করে, কে হজ করে, যাকাত দিয়ে, যুদ্ধ করে, জিহাদ করে, ইতাআত করে, ইত্তেবা করে, সদকা করে, খায়রা করে, ভালো কাজ করে, সবাই আমি আল্লাহর সন্তুষ্টি চাই। ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি, মাহবুব আমি সদা সর্বদা আপনার সন্তুষ্টি কামনা করি, কারণ আমি আপনাকে বানাইতে এভাবে বানিয়েছি যে আপনি সত্তাগতভাবে সন্তুষ্ট থাকেন। এটি আমি আল্লাহর পছন্দ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমনভাবে এত বেশি দান করবে, দিবে, আপনি কি হয়ে যাবেন? রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জমিনে এমনভাবে আল্লাহ আমার নবীকে দিয়েছেন যাতে নবী সন্তুষ্ট হয়। মাজারে এখন আল্লাহ আমার নবীকে দিচ্ছেন যাতে নবী সন্তুষ্ট হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীকে দিতে থাকবেন যাতে নবী সন্তুষ্ট হয়। জান্নাতে আল্লাহ আমার নবীকে দিবেন যাতে আমার নবী সন্তুষ্ট হয়। তো এই আয়াত নাজিল হওয়ার পরে জিবরিল আমিন জিজ্ঞাসা করেছিল, মাহবুব ইয়া রাসূলুল্লাহ আপনি কিসে সন্তুষ্ট হবেন? তা আমার নবী বলেছেন, আমি যতক্ষণ আমার একজন উম্মত মুসলমান কালমা পড়ুয়া উম্মত জাহান্নামে থাকবে আমি সন্তুষ্ট হব না। আমি আমার সব উম্মতকে যদি জান্নাতে পাঠাইতে পারি আমি সন্তুষ্ট হয়ে যাব। তো আল্লাহ যখন আমার নবীর সন্তুষ্টি চায়, মুস্তাফা শাফাতের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় সব উম্মতকে একদিন না একদিন জান্নাতে প্রেরণ করার ব্যবস্থা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেছেন যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক বলতেছেন যে বন্ধু আপনি যে বারবার আকাশের দিকে, আসমানের পানে আপনি যে চেহারা মোবারক বারবার এভাবে তুলে আপনি যে আমার দিকে দেখতেছেন, আপনি মুখে না বললেও আপনার অন্তরের মধ্যে কি চলতেছে, কি জল্পনা, কি পরিকল্পনা, কি কামনা, কি বাসনা, কি ইচ্ছা, আপনি কি চাচ্ছেন, আপনার ইরাদা কি, আপনার চাহাত কি, আপনার উদ্দেশ্য কি, আপনি এখনো মুখে বলেন নাই। বলেন না, আপনি এখনো মুখে বলেন নাই। কোথায় চলতেছে? অন্তরে। আমরা অনেক সময় চেহারার দিকে তাকাইয়া থাকি, বলবো বলবো কিন্তু বলতেছি না, কিন্তু ভিতরে ভিতরে কি জল্পনা কল্পনা চলতেছে। কারণ মুখে আসার আগে কোথায় আসে? অন্তরে আসে। মুখে আসার আগে কোথায় আসে? দেমাগে আসে। অন্তরে রেডি হলে তারপরে কি দিয়ে আসে? মুখ দিয়ে আসে। আল্লাহর নবী এখনো আল্লাহকে কোনো কিছু বলেন নাই। কোথায় চলতেছে? অন্তরে। এই অন্তরের খেয়াল আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? বলেন না, জানে কি জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। কার অন্তরে কি চলে, কি জ্বলে, সব কিছু কে জানে? আল্লাহ জানে। আল্লাহর নবীর অন্তরে যেটা চলতেছে আল্লাহর নবী বলতেছে না, কিন্তু বারবার আকাশের দিকে দেখতেছে। অনেক সময় মুখে বলতে হয় না, চেহারার বাপ দিয়ে, চেহারার থাকানি দিয়ে, চাহনি দিয়ে মানুষ থাকাই নেই, বুঝে নেই যে না উনি কিছু বলতে চাচ্ছে, এরকম বোঝা যায় চেহারার দিকে তাকাইলে। তো আল্লাহ বলতেছেন কাদ নারা, আল্লাহ বন্ধু আমি দেখতেছি, আমি দেখছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, আপনি যে বারবার আকাশের দিকে মাথা মুবারক, সেরে পাক, আনোয়ার, চেহারায় আনোয়ার যে আপনি বারবার আকাশের পানে উত্তোলন করতেছেন আমি দেখতেছি, কিন্তু আপনি তো এখনো মুখে বলেন নাই, অন্তরের মধ্যে আছে কি? আপনি চাচ্ছেন যে বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানের কিবলা খানায়ে কাবার দিকে হয়ে যাক, আপনি সেটা এখনো বলেননি। কোথায় চলতেছে? অন্তরে। বলেন না, কোথায় চলতেছে? অন্তরে। এখনো আল্লাহকে কোনো কিছু নবী বলেননি।
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা। এটা দেখেই আল্লাহ পাক বলতেছে আপনি বলতে হবে না, আপনার অন্তরের চাওয়া আপনার মুখে বলার চেয়ে আমার কাছে অনেক দামি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরেই নবীর চাওয়া মোতাবেক, নবীর ইচ্ছা মোতাবেক, নবীর মর্জি মোতাবেক, নবীর এরাদা মোতাবেক, নবীর চাহাত অনুযায়ী, নবীর কামনা অনুযায়ী, নবীর মনের অন্তরের চাওয়া অনুযায়ী মুখে বলা ছাড়াই আল্লাহ পাক দৌরানে আদায়ে সালাত নামাজের ভিতরেই আল্লাহ পাক হুকুম দিলেন, বন্ধু আপনি নামাজের ভিতরেই বাইতুল মুকাদ্দাস থেকে খানায়ে কাবার দিকে ফিরে যান, ফাতারদা, যাতে আপনি সন্তুষ্ট হন। সেই জন্য বোঝা যায় আল্লাহ সব সময় রাসূলুল্লাহর সন্তুষ্টি কামনা করে। মনে করে বলুন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তামাম জাহান বানিয়েছেন আমার নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই বিল্ডিং, এই আয়োজন, এই ব্যবস্থাপনা একজন মানুষের জন্য করেন, তো সব কিছুর পিছনে যদি একজনের সন্তুষ্টি থাকে, সব জিনিসের চেয়ে যাকে খুশি করার জন্য আপনি বানিয়েছেন তার সন্তুষ্টি সব জিনিস থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? তো এই সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন আমার নবীর উসিলায়, তো সব কিছুর পিছনে নবীর সন্তুষ্টি। এই জন্য হাবিব কাকে বলে আর খলিল কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখতেছে, খলিল বলা হয় তাকে যিনি আগুনে পড়ে, যিনি আগুনে পড়ে, যিনি বাচ্চা এবং স্ত্রীকে দু মরুভূমিতে রেখে এসে, যিনি ছেলেকে মিনাতে কুরবানি দিয়ে একের পর এক পরীক্ষা দিয়ে যিনি আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করে তাকে বলে খলিল। আর আল্লাহ সর্বদা যাকে রাজি করার জন্য চায় তিনি হাবিব। খলিলের চেয়ে হাবিবের মকাম কোটি কোটি গুণ বেশি, কারণ খলিল রহমতুল্লিল আলামিন নয়, খলিল আল্লাহর বন্ধু, কিন্তু হাবিব আল্লাহর বন্ধুও তামাম জাহানের জন্য রহমত। এই জন্য আল্লাহর পরে সব কিছুর আগে একজনের অস্তিত্ব, উনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন। এটা হচ্ছে হাকিকতে মুহাম্মাদি। আমার নবীর সৃষ্টির পেছনে রহস্য হলো তামাম সৃষ্টি যেন এটা বুঝতে পারে আল্লাহকে চাইতে হলে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে রাজি করতে হলে একজনেই যথেষ্ট। একজনের কাছে যাইতে হবে, একজনের দামান ধরতে হবে, একজনকে ইতাআত করতে হবে, একজনকে ভালোবাসতে হবে, একজনকে মহব্বত করতে হবে। উনি আর কেউ নয়, রহমতুল্লিল আলামিন আমার আপনার প্রিয়ারা নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর সাথে বেয়াদবি করে, সেই নবীর সম্মানকে খাটো করে দুনিয়াতে বড় আলেম হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আলেম হওয়া এক জিনিস, মুমিন হওয়া এক জিনিস। জীবনে যে লেখাপড়া করে নাই দেখবেন তার ঈমানের স্তর একেবারে বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে পড়াচ্ছে, তার ঈমানের স্তর চেয়ে কোটি গুণ বড়। তো ঈমানের স্তর বড় হইল কিসের দ্বারা? আদব আর মহব্বতের দ্বারা। যার ভিতরে আদব আর মহব্বত থাকে সেই দুনিয়াতে কারো কাছে কোনো কিছু না শিখলেও আল্লাহ আসমান থেকে এলম দিয়ে তার সিনাকে পরিপূর্ণ করে দেয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে অনেক ওলি আছে যারা জীবনে কোনো টিচারের কাছে পড়ে নাই, কিন্তু তাদের এলম সমুদ্রের চেয়েও বেশি বিস্তৃত গভীর। কে দিয়েছেন? বলেন না কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য অনেকেই দূরে থাকলে আদবের কারণে কাছে আসে, অনেকে কাছে থাকলেও বেয়াদবির কারণে দূরে চলে যায়। এই জন্য আদব দূরত্বকে কমায়, বেয়াদবি দূরত্বকে কি বাড়ায়? বলেন না, আদব দূরত্বকে কমায়, কাছে নিয়ে আসে, বেয়াদবি দূরত্বকে বাড়ায়, কাছের থেকে দূরে নিয়ে যায়। এই জন্য এলম না থাকুক বেয়াদবি কোনোদিন করবেন না। যারা বেয়াদবি করে তাদের মজলিসে বসবেন না, যারা বেয়াদবি করে তাদের ওয়াজ শুনবেন না, যারা বেয়াদবি করে তাদের লেখা পড়বেন না, যারা বেয়াদবি করে তাদের পিছনে নামাজ হবে না, যারা বেয়াদবি করে তাদের ওয়াজ শোনা জায়েজ নেই, তাদের মজলিসে বসা জায়েজ নেই, তাদের লেখা পড়া জায়েজ নেই। হ্যাঁ, আপনি সতর্ক করার জন্য পড়তে পারেন, কিন্তু তাদেরকে অনুসরণ করা জায়েজ নাই, কারণ তো তারা আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর মাহবুব নবীর সাথে বেয়াদবি করে। এই জন্য বুঝতে হবে তামাম জাহানের সৃষ্টি পিছনে একমাত্র আমার নবীর অস্তিত্ব একমাত্র মূল। এই জন্য আমার নবী হচ্ছে আসরুল কায়নাত, অরিজিন অফ দ্য অল ক্রিয়েশন, সমগ্র সৃষ্টির মূল। সেই নবীকে যদি আপনি রাজি করতে পারেন আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে নবীকে পাইল সে কাকে পাইল?
বলেন না কাকে পাইল? আল্লাহকে পাইল। এই জন্য মুর্শিদে বরহক, গৌসে জামান, ওলিয়ে কামেল, পীরে কামেল, হাজারো কিতাবের এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লেখক, আমার আপনাদের মধ্যমণি, অত্যন্ত প্রাণের প্রিয় মহান মুর্শিদ হুজুর আল্লামা পেশওয়া আহলে সুন্নাত আজিজুল হক আল কাদরি নব্বরাল্লাহু মারকাদাহু জায়গায় জায়গায় নবীর মুহাব্বতের কারখানা খুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? উনি যদি এই প্রতিষ্ঠান না করতেন আমরা আসতে পারতাম না, আমরা এখানে লেখাপড়া করতে পারতাম না। আমরা এখান থেকে শিখে তারপরে জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে গিয়েছি, ওখান থেকে শিখে আবার এখানে এসে আপনাদেরকে বলতেছি সব ওনার কদমের ফয়েজ, ওনার নেগাহে করম, ওনার ফয়েজে করম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরের মকামকে আল্লাহ নিজ দয়া রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলন্দ বালা আলা করে বড় করে বলি আমিন। এবং হুজুরের মহব্বত ধারণ করে মাদ্রাসাকে, হুজুরের এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বাগানকে খেদমত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বর্তমান প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত দান করুক। আসমানি জমিনি গর্দিশাত সকল প্রকারের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমাদের এই প্রতিষ্ঠানকে, আমাদেরকে সবাইকে হেফাজত করুক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে 30তম এই 12 দিন ব্যাপী মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করুক। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। দোয়া দরখাস্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।